হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ডাক্তারের কাছে বুনিয়াদপুরে। তো দেখতে পাচ্ছ মানা সোনা ডাক্তারের চেম্বারের এখানে সামনে জায়গা একটা বসার, পেশেন্টগুলো বসার জন্য একটা জায়গা করে দিয়েছে। তো সেখানে সব বেবিদেরকে মা বাবা মানে প্যারেন্টসগুলো নিয়ে বসে আছে, কারণ ডাক্তারমশাই এখনও আসেননি, আসবে প্রায় 1টা-1:30 নাগাদ। তো সবাই অপেক্ষা করছে, আর আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম। কারণটা হচ্ছে একটা বিশেষ কারণে গেছিলাম, যেটা হচ্ছে মানহার আধার কার্ডের জন্য। আর আমি এর আগেও আধার কার্ড করেছিলাম, বাট ওটা কিসের জন্য বাতিল হয়ে গেছে জানি না কেন। তো আবার নতুন করে করতে গেছিলাম, কিন্তু গিয়ে একটা খবর শুনলাম যে ওখানে গিয়ে সেখানকার দাদাভাই বলল যে তার নাকি মেশিনটা খারাপ হয়ে গেছে, প্রায় 1.5-2 মাস লাগবে, তারপর যেতে বলেছে। তো আমরা আবার সেই চেম্বারে ফেরত আসলাম। একটু কষ্ট লাগলো, কারণ ভাবলাম যে আজকে 2টা কাজই একসঙ্গে হয়ে যাবে, মানহাকে ডাক্তারের কাছে দেখাও হয়ে যাবে আর ওর আধার কার্ডটাও করা হয়ে যাবে। তো হলো না, আর কি করা যায়। তো তারপর আমরা চলে আসলাম, কারণ মানহা সোনা এমনিতেই সুস্থ, বুঝতে পারবে না, কিন্তু ওর মাঝে মাঝে জ্বরটা আসছে আবার চলে যাচ্ছে, ওষুধ খাওয়ানোর পর চলে যাচ্ছে। তো ভাবলাম না এরকম দেখে রাখাটা ঠিক নয়, একটু ডাক্তারকে দেখিয়ে নিই। আজ ছিল বৃহস্পতিবার, তো আমি আর সোনা বাবা টোটো নিয়ে চলে গেলাম। গিয়ে ওখানে ডাক্তারকে দেখানোর পর ডাক্তার ওষুধপত্র দিল। যাই হোক, শুধু জ্বরটাই ছিল, ওর কিছু এরকম সমস্যা ছিল না। আর এখন ওয়েদারটা এরকম ঠান্ডা গরম যে কি বলবো তোমাদেরকে, সব বাচ্চারাই অসুস্থ, বেশিরভাগ বাচ্চারাই অসুস্থ, জ্বর সর্দি কাশি আবহাওয়া পরিবর্তনের জন্যই। তো এটাই বলবো, সবাই সাবধানে থেকো, সবার বাচ্চা শিশু সবাইকে ভালোভাবে দেখে রেখো, এটাই বলবো। হ্যাঁ, আর এই যে টোটোতে আসার সময় এই বেবিটাকে দেখতে পাচ্ছ তোমরা, এই বেবিটার বয়স 3 মাস, তখন 3 দিন। তখন ওর মা মারা গেছে। 3 দিনের বাচ্চাটাকে রেখে তার মা মারা গেছে, সিজারিয়ান হয়েছিল, তারপর কি একটা প্রবলেমের জন্য মারা গেছে। বাচ্চাটার মা নেই, দেখে কতটা খারাপ লাগছে, জানি না আল্লাহ কেন এরকম করেন। এইটুকু শিশু, একদম দুধের শিশু থেকে মাকে আলাদা করে দিয়েছে। আল্লাহ তাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তার দাদির সঙ্গেই থাকে সে। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।